আপনি কি জানেন WrestleMania-তে সবচেয়ে লম্বা সময়ের ম্যাচ কোনটি? আপনি কি জানেন সবচেয়ে কম সময়ে কে ম্যাচ জিতেছিল WrestleMania-তে? এমন জানা অজানা অনেক ইন্টারেস্টিং রেকর্ডের কথা জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে। WrestleMania WWE তথা রেসলিং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় শো বা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হলো এই WrestleMania। একজন রেসলারের সারা জীবনের স্বপ্ন থাকে সে যেন এই WrestleMania-তে পারফর্ম করতে পারেন। শুধু একজন রেসলার নয়, আমরা যারা রেসলিং ভক্ত রয়েছি আমাদের কাছেও WrestleMania মানে স্পেশাল কিছু, অনেক বড় কিছু। কারণ আমরা WrestleMania-তে যা দেখতে পাই তা অন্য কিছুতে দেখতে পাই না। কারণ WWE WrestleMania-কে অনেক বেশি স্পেশাল দেখাতে চায়। সবসময় WrestleMania-র জন্য স্পেশাল কিছু করে। কারণ এটাই তাদের ফ্ল্যাগশিপ শো। এই WrestleMania-তে অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা ঘটেছে যা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। অনেক রেকর্ড রয়েছে, অনেক অজানা কথা রয়েছে যেগুলো আমরা এখনো জানি না বা অনেকে হয়তো জানি। জানা অজানা অনেক রেকর্ডের কথা জানাবো আপনাদের এই ভিডিওতে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমি সজীব রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন রেসলিং ওয়ার্ল্ড বাংলা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। WrestleMania একটি প্রফেশনাল রেসলিং ইভেন্ট যেটি প্রতি বছর মিড মার্চ বা মিড এপ্রিল অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে বড় এবং সফল প্রফেশনাল রেসলিং প্রমোশন WWE-তে ১৯৮৫ সালে প্রথম WrestleMania হয় যা এখনো চলছে। এখন পর্যন্ত ৪০টি WrestleMania অনুষ্ঠিত হয়েছে। WrestleMania WWE এর প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট। WrestleMania is the most successful and longest running professional wrestling event in history. WrestleMania এর আইডিয়া প্রথম আসে WWE এর সাবেক চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যানের মাথায় এবং এর নামকরণ করেন রিং অ্যানাউন্সার WWE হল অফ ফেমার হাওয়ার্ড ফিঙ্কেল। ১৯৮৫ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে WrestleMania 1 অনুষ্ঠিত হয় এবং সেখানে মেইন ইভেন্ট করেন মিস্টার টি এবং হল্ক হোগেন ভার্সেস অর্নডর্ফ এবং রডি পাইপার এবং ম্যাচটি হল্ক হোগেন এবং মিস্টার টি জিতে যান। WrestleMania 36 একমাত্র WrestleMania যেখানে কোনো দর্শক ছিল না এবং এটা লাইভ টেলিকাস্টও করা হয়নি। করোনার কারণে দর্শক শূন্য এরিনাতে এই ইভেন্টটি করা হয় এবং সেখানে ড্রু ম্যাকেন্টায়ার ব্রক লেসনারকে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জিতে নেন এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে ব্রন স্ট্রোম্যান গোল্ডবার্গকে হারিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতে নেন, যেখানে রোমান রেঞ্জের কম্পিট করার কথা ছিল কিন্তু রোমান রেঞ্জ করোনার কারণে ম্যাচটি না খেলে চলে যান। আপনি কি জানেন WrestleMania ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের ম্যাচ কোনটি? না জানলে আমি বলে দিচ্ছি। ব্রেট হার্ট ভার্সেস শন মাইকেলসের মধ্যে WrestleMania 12-তে WWE চ্যাম্পিয়নশিপের জন্য হওয়া ব্রেট হার্ট ভার্সেস শন মাইকেলসের আয়রন ম্যান ম্যাচটি WrestleMania ইতিহাসের সবচেয়ে বড় বা দীর্ঘ সময়ের ম্যাচ। এই ম্যাচটির দৈর্ঘ্য ছিল ১ ঘন্টা ১ মিনিট ৫৬ সেকেন্ড। ম্যাচটিতে শন মাইকেলস ব্রেট হার্টকে হারিয়ে নিউ WWE চ্যাম্পিয়ন হন। আপনি কি জানেন WrestleMania ইতিহাসের সবচেয়ে ছোট ম্যাচ কোনটা? কে সবচেয়ে কম সময়ে ম্যাচ জিতেছিল? WrestleMania 32-তে দ্য রক ভার্সেস এরিক রন ম্যাচটি হচ্ছে WWE ইতিহাসের সবচেয়ে কম সময়ের ম্যাচ। এই ম্যাচটিতে মাত্র ৬ সেকেন্ডে দ্য রক জিতে যান। হোয়াইট ফ্যামিলি দ্য রককে ইন্টারাপ্ট করেন এবং রক তাদের ৩ জনের মধ্যে যেকোনো একজনকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং ব্রে হোয়াইট এরিক রনকে ম্যাচ খেলতে বলেন। তারপর দ্য রক এরিক রনকে রক বটম হিট করে এবং ৬ সেকেন্ডের মধ্যে ম্যাচটি জিতে যান। তারপর হোয়াইট ফ্যামিলি দ্য রককে আবারও অ্যাটাক করতে গেলে জন সিনা রিটার্ন করেন এবং দ্য রককে সেভ করেন। আপনি কি জানেন WrestleMania ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক কোন WrestleManiaটি দেখতে এসেছিলেন এবং কতজন দর্শক এসেছিলেন? WrestleManiaতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখতে আসে WrestleMania 32 এবং সেখানে ১,০১,৭৬৩ জন উপস্থিত ছিলেন এবং সেখানে মেইন ইভেন্ট করেন রোমান রেন্স এবং ট্রিপল এইচ। রোমান রেন্স ট্রিপল এইচকে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জিতে নেন। WrestleMania 32 অনুষ্ঠিত হয় AT&T স্টেডিয়ামে। আপনারা যারা WrestleMania 32 দেখেছেন তারা আমার সাথে আপনাদের অনুভূতি শেয়ার করতে পারেন যে এত ক্রাউডের সাথে WrestleMania দেখতে কেমন লেগেছে আপনাদের? আচ্ছা বলুন তো, হু হ্যাজ দ্য মোস্ট ইমপ্রেসিভ WrestleMania আনডিফিটেড স্ট্রিক? কোন রেসলার WrestleManiaতে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি? যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। সে হলো ফর্মার পল হেইম্যান গায় RVD। হ্যাঁ, RVD এখন পর্যন্ত WrestleManiaতে ৪টি ম্যাচ খেলেছেন এবং একটি ম্যাচও হারেনি। সেটা সিঙ্গেলস ম্যাচ হোক এবং মানি ইন দ্য ব্যাংক হোক বা ট্যাগ টিম হোক, কোনো ম্যাচে সে হারেনি। RVD একজন WWE এবং ECW চ্যাম্পিয়ন। আমার মতে সে মোস্ট আন্ডাররেটেড WWE চ্যাম্পিয়ন এভার। RVD কে আমরা লাস্ট ২০১৪-তে WWE-তে দেখেছিলাম। এখন অবশ্য সে ইন্ডিতে পারফর্ম করেন। এখন আপনাদেরকে আমি যেটা জানাবো সেটা অবশ্য অনেকেই হয়তো জানেন। WrestleManiaতে সবচেয়ে বেশি ম্যাচ কে জিতেছেন? হ্যাঁ, এটা অবশ্যই আন্ডারটেকার। সে ছাড়া কেউ নয়। সে এখন পর্যন্ত WWE WrestleManiaতে ২৫টি ম্যাচ জিতেছেন, যা কিনা সর্বোচ্চ। যদিও তার আনডিফিটেড স্ট্রিক ব্রক লেসনার WrestleMania 30-তে ভেঙে ফেলেছেন, কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটা এখনো আন্ডারটেকারের দখলেই আছে। আরও একটা অবাক করার বিষয় হলো আন্ডারটেকার এতগুলো WrestleManiaতে ম্যাচ খেলেছেন কিন্তু সে কখনো
ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে WrestleMania-তে ম্যাচ খেলতে পারেনি। যদিও সে ৩ বার WrestleMania-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলেছেন এবং ৩ টি ম্যাচই তিনি জিতেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি WrestleMania হয়েছে কোন শহরে? লস অ্যাঞ্জেলস, যেখানে এখন পর্যন্ত ৪ টি WrestleMania হয়েছে। WrestleMania 2, WrestleMania 7, WrestleMania 21 এবং সবশেষ WrestleMania 39 লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়। আচ্ছা বলুন তো, সবচেয়ে বেশিবার WrestleMania মেইন ইভেন্ট করেছেন কে? এটা হয়তো অনেকেই জানেন। রোমান রেইনস সবচেয়ে বেশিবার WrestleMania মেইন ইভেন্ট করেছেন। এখন পর্যন্ত সে ৯ বার WrestleMania মেইন ইভেন্ট করেছেন। সে প্রথম WrestleMania মেইন ইভেন্ট করেন WrestleMania 31 এ ব্রক লেসনারের সাথে। এরপর WrestleMania 32, 33, 34 একটানা ৪ টি WrestleMania মেইন ইভেন্ট করেন। এছাড়াও তিনি ইতিহাসের একমাত্র রেসলার যে কিনা এক টাইটেল রেইন নিয়ে ৪ টি WrestleMania মেইন ইভেন্ট করেছেন। সেগুলো হলো WrestleMania 37, 38, 39 এবং WrestleMania 40। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।